আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণী বাংলা বইয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো রূপময় বাংলাদেশ। আর রূপময় বাংলাদেশের এই ভিডিওতে আমরা শুধু গল্প পড়ব না, এবং ভেতরের অর্থ বুঝবো, কঠিন শব্দার্থ জানবো এবং সর্বশেষ অনুশীলনের সমাধান করে নেব। তাহলে দেরি কেন, চলো শুরু করা যাক। পার্ট 1, রূপময় বাংলাদেশ। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এদেশের প্রকৃতি। এদেশের চারদিকে সবুজের সমারোহ, সবুজের গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রকম ফল। এদেশের প্রকৃতি একের সময় একের রূপ সাজে। গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়। এই সময় পাহাড় পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। এই সময় ফোটে কদম, কেয়া, দোলন চাপা। শরতে আকাশে সাদা মেঘ তুলার মতো ভেসে বেড়ায়। এই সময় নদীর তীরে সাদা কাশ ফুল দেখা যায়। এরপর হেমন্ত ধান পাকে, সোনালি ধানে মাঠ ভরে যায়। শীতকালে উত্তরে ঠান্ডা হাওয়া বয়, গাছের পাতা ঝরে। এরপর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। কোকিল কুহু কুহু ডাকে। এভাবেই 6টি ঋতু একের পর এক আসতে থাকে। বাংলাদেশের প্রাকৃতিক আরেক সৌন্দর্য এর নদী। অসংখ্য ছোট বড় নদী রয়েছে এদেশে, সেগুলো জালের মতো ছড়িয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা, বড় নদী, তিনটি নদী। এদেশের নদী খাল বিলে পাওয়া যায় নানা জাতের মাছ, যেমন রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, খলসে। এদেশে আছে বন জঙ্গল, সেখানে আছে নানা জাতের গাছ, পশু পাখি। বাংলাদেশের সুন্দরবনে পৃথিবীর জুড়ে বিখ্যাত। এর বনে আছে সুন্দরী, গেয়া, গরান, কেওড়া, গোলপাতা গাছ। সেখানে আছে বাঘ, হরিণ, কুমির, আরও আছে মাছরাঙা, মৌটুসি, পদনটাক প্রভৃতি পাখি। এদেশের বেশিরভাগ এলাকা সমতল, তবে কোনো কোনো জায়গায় পাহাড়েরও নানা জাতের গাছ, পশু পাখি দেখা যায়। রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ছোট বড় পাহাড় আছে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর, এর মোহনায় ইলিশের আবাস। সাগরে আছে রূপচাঁদা, রিঠা, লটকা সহ হরেক রকম মাছ। সবুজ প্রকৃতি এ দেশকে করেছে সুন্দর। সেই সৌন্দর্য বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন, সাগর। এখন আমরা শব্দার্থগুলো জেনে নেব। উত্তরে অর্থ উত্তর দিকে থেকে আসা। চৌচির অর্থ খণ্ড বিখণ্ড। মোহনা অর্থ নদী, যেখানে সাগর বা অন্য নদীর সাথে মেশে। অনুশীলনী 1 নম্বরে আছে বর্ণ বসে শব্দ প্রকৃতি তৈরি করে। চলো আমরা অনুশীলনীর সমাধানগুলো এক নজরে দেখে নিই। চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ রূপময় বাংলাদেশের পৃষ্ঠা 1 থেকে 6 অনুশীলনীর সমাধানগুলো আমরা এখন করে নেব। বইতে আমরা 1 নম্বরে দেখলাম বর্ণ বসে শব্দ তৈরি করি। প্রকৃতিক, প্রকৃতিক ড্যাশ প্রকৃতি, প্রকৃতি। দোলন দোলন ড্যাশ চাচা পায়কার পা চাপা। উত্তর হবে দোলন দোলন চাচা পায়কার পা দোলন চাপা। ড্যাশ না লসেনি নালি। উত্তর হবে সোনালি, সোনায়না লরেশেলি সোনালি। জ জ শূন্যস্থান জ শূন্যস্থান ল। উত্তর হবে জঙ্গল, জ অমগঙ্গ ল জঙ্গল। রা অমগঙ্গতে আঁকা রাঙ্গা, শূন্যস্থান টরিশেট্টি। উত্তর হবে রাঙ্গামাটি।
দ্বিতীয়তে আছে শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি। খালি ঘরে কিছু শব্দ আছে, তা দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, যেমন বসন্ত, নদী নালা, বিখ্যাত, দক্ষিণে, সমারোহ। ক নাম্বারে আছে এদেশের চারিদিকে সবুজের ঢ্যাস। উত্তর হবে এদেশের চারিদিকে সবুজের সমারোহ। খ নাম্বারে বর্ষায় ঢ্যাস পানিতে ভরে যায়। উত্তর হবে বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। গ বাংলাদেশের সুন্দরবনের পৃথিবী জুড়ে ঢ্যাস। উত্তর হবে বাংলাদেশের সুন্দরবনের পৃথিবী জুড়ে বিখ্যাত। ঘ বাংলাদেশের ঢ্যাস আছে বঙ্গোপসাগরে। উত্তর হবে বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। ওম কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে ঢ্যাস। উত্তর হবে বসন্ত। কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। 3 নাম্বার আছে পাঠ থেকে প্রশ্ন বানাই। পাঠ থেকে প্রশ্ন বানাই। কে কুহু কুহু কে ডাকে? কি বাংলাদেশের 3টি বড় নদীর নাম কি? কেন গ্রীষ্মকালে কেন মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়? কখন কখন নদী নালা পানিতে ভরে যায়? কোথায় বঙ্গোপসাগর কোথায় অবস্থিত? কেমন বাংলাদেশের প্রকৃতি কেমন? 4 নাম্বার আছে ছবি দেখে বিবরণ লিখি। এটি একটি গ্রামের হাটের ছবি। চলো আমরা ছবিটি দেখি। ছবি দেখে বিবরণ লিখি। এখানে ছবিতে কি কি আছে তা আমরা বিবরণ লিখব। চলো দেখি। ছবি থেকে বিবরণ। এটি একটি গ্রামের হাটের ছবি। নদীর তীরে বড় একটি আম গাছের নিচে এ হাট বসেছে। হাটের নানা রকম টাটকা শাকসবজি, ফলমূল ও কেনাবেচা হচ্ছে। কাউকে মাছ বিক্রি করতে দেখা যাচ্ছে, আবার কেউ মুরগি বিক্রি করছে। অনেকগুলো ছোট ছোট দোকানও সেখানে রয়েছে। 5 নাম্বার আছে পছন্দের ঋতুর নাম লিখে এবং পছন্দ করার কারণ লিখি। পছন্দের ঋতু তোমাদের যার যে ঋতু ভালো লাগবে তোমরা সেটা লিখতে পারো। আমি একটা স্যাম্পল প্রশ্ন তৈরি করে দেখাতেছি। চলো শুরু করা যাক। আমার পছন্দের ঋতু শীতকাল। পছন্দের কারণ শীতকাল চারিদিকে কুয়াশা ঢাকা থাকে, যা দেখতে খুব ভালো লাগে। এ সময় মিষ্টি রোদ খুব আরামদায়ক হয়। ঘরের ঘরে ঘরে পিঠা পায়েস খাওয়া ধুম পড়ে যায়। এ ঋতুতে প্রচুর তাজা শাকসবজি ও রঙিন ফলমূল পাওয়া যায়। আজকে এ পর্যন্তই। যদি এই ভিডিওটি তোমাদের একটুও সাহায্য করে থাকে তবে অবশ্যই একটি লাইক করো। পরে অধ্যায় সমাধান পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।